স্নেহের শিক্ষার্থীরা কেমন আছো? সবাই সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ মতিয়ার রহমান, সহকারী শিক্ষক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সাধারণ গণিতে এবং উচ্চতর গণিতেও তোমরা কিছু প্রতীক সম্পর্কে ধারণা লাভ করেছো। লক্ষ্য করো তো তোমাদের এই বিষয়গুলো মনে আছে কি না। স্নেহের শিক্ষার্থীরা, আমরা এন দ্বারা, ক্যাপিটাল এন বোল্ড করে লিখলাম, এন দ্বারা আমরা কি নির্দেশ করি? নিশ্চয় তোমরা মনে রাখতে পেরেছো, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্নেহের শিক্ষার্থীরা, জেড দ্বারা আমরা নির্দেশ করি কোনটিকে? পূর্ণ সংখ্যা। কিউ দ্বারা তোমরা মনে করতে পেরেছ মূলদ সংখ্যা, এবং মূলদ সংখ্যার প্রাইম সেট যেটি রয়েছে সেটাকে আমরা বলি অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। আর কিউ দ্বারা আমরা রেশনাল বা মূলদ সংখ্যা, এবং আর দ্বারা আমরা কোনটি নির্দেশ করি? রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। স্নেহের শিক্ষার্থীরা, এটা তোমরা আগেই শিখেছো, সাধারণ গণিতেও শিখেছো, উচ্চতর গণিতেও আলোচনা হয়েছে। আমরা এক্ষেত্রে আবার একটু আলোচনায় চলে আসলাম। স্নেহের শিক্ষার্থীরা, আমরা কোনো একটি সংখ্যা এ সংখ্যাটি পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে। এটি ধনাত্মক বা ঋণাত্মক যে কোনোটি হতে পারে, এবং এন অপর একটি সংখ্যা যেটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এন শুধুমাত্র হতে পারবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্নেহের শিক্ষার্থীরা, তাহলে এন সংখ্যক এ যদি আমরা গুণ করি, স্নেহের শিক্ষার্থীরা, আমি প্রথমে দুইটি এ গুণ করি। বলো তো, দুইটি এ গুণ করলে আমরা কি লিখব? নিশ্চয়ই তোমরা বলতে পেরেছ, এ স্কোয়ার। আমরা যদি তিনটা এ গুণ করি তাহলে আমরা কি লিখব? এ কিউব। এভাবে যদি আমরা এন সংখ্যক এ গুণ করি, স্নেহের শিক্ষার্থীরা, তাহলে বলো আমরা এন সংখ্যাকে, যেখানে এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন সংখ্যাকে গুণ করলে আমরা কি লিখব? নিশ্চয়ই তোমরা বলতে পারবে এ টু দি পাওয়ার এন। আমরা এ টু দি পাওয়ার এনকে বলি এ এর এন ঘাত, এ এর এন ঘাত। এটাকে আমরা বলি বেস, বাংলা আমরা বলি ভিত্তি, আরেকটি বাংলা রয়েছে নিনাদ। এনটাকে আমরা বলি ঘাত, ইংলিশে বলি পাওয়ার বা সূচক। স্নেহের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব সূচকীয় ফাংশন। স্নেহের শিক্ষার্থীরা, আমরা সূচকীয় ফাংশন আলোচনা করব নবম অধ্যায়ের, যেখানে সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন দুইটি আলোচনা রয়েছে। প্রথম চ্যাপ্টারে রয়েছে সূচকীয় ফাংশন। আমরা আজ সূচকীয় ফাংশন নিয়ে আলোচনা করব। স্নেহের শিক্ষার্থীরা, আমরা এখানে এ টু দি পাওয়ার এন যেটা লিখলাম, আমরা বলেছি এ হলো পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, যেটি ধনাত্মক বা ঋণাত্মক যে কোনোটি হতে পারে। এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা মূলদীয় সূচক হিসাবে আমরা যদি ব্যবহার করি, অমূলদীয় সূচকটা আসলে কেমন হবে? যদি এমন কোনো রাশি থাকে এ টু দি পাওয়ার এক্স, এক্স হলো অমূলদ সংখ্যা, তাহলে এ টু দি পাওয়ার এক্সকে এমনভাবে প্রকাশ করতে হবে যে ক্ষেত্রে এক্স এর মূলদ আসন্ন মান
যদি আমরা পি হিসাবে চিহ্নিত করি, এক্স হচ্ছে একটি অমূলদ সংখ্যা, সেই অমূলদ সংখ্যার আসন্ন মান মূলদীয় হিসাবে যদি আমরা পি হিসাবে লিখি, তাহলে যে মানটি পাবো এ টু দি পাওয়ার পি, এই এ টু দি পাওয়ার পি অবশ্যই এ টু দি পাওয়ার এক্সের একটি আসন্ন মান হবে। স্নেহ শিক্ষার্থীরা, যদি এক্স অমূলদ সংখ্যা হয়, এই অমূলদ সংখ্যার মূলদ আসন্ন মান আমরা যদি পি মনে করি, তাহলে এ টু দি পাওয়ার পি এর যে মানটা আমরা পাবো সেটি হবে এ টু দি পাওয়ার এক্সের আসন্ন মান। স্নেহ শিক্ষার্থীরা, এখন আমরা একটা উদাহরণ নিয়ে কথা বলি, তাহলে বিষয়টা তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। মনে করো একটি অমূলদীয় সূচক 2√3। স্নেহ শিক্ষার্থীরা, √3 একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে √3 অমূলদ সংখ্যার মান আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ব্যবহার করি, তাহলে মানটি কেমন পাব? √3 1.7320 1.7320500808। লক্ষ্য করো, আমরা কিন্তু এরপরে অসীম পর্যন্ত বিস্তৃত এটাই আমরা উল্লেখ করলাম, অর্থাৎ এই √3 এর মান অসীম তক দশমিকের পরে রয়েছে। এখন আমরা পি যদি ডেসিমাল হিসাবে আমরা P1, আমরা বলছিলাম পিটা হবে অমূলদ সংখ্যার মূলদ মান, আসন্ন মান। আমরা যদি 2 ডেসিমাল পর্যন্ত অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত নেই 1.73, আমরা P2 নিলাম 3 দশমিক স্থান পর্যন্ত 732, আমরা P3 1.7320, P4 1.7320, P5 যেহেতু 0 আছে এটা একই রেজাল্ট এসে যাবে 1.732050, এটা এবং P5 একই রেজাল্ট আসবে। আমরা যদি অন্য মান নিতাম √3 এর পরিবর্তে, তাহলে ভিন্ন কিছু পেতাম। P6 1.73205008, P7 আমরা যদি মান নেই 1.73205008, তারপরটা 0, একই মান আসবে। P6 P7 আমরা P8 1.7320500808। স্নেহ শিক্ষার্থীরা, আমরা আসন্ন মান লক্ষ্য করো, P1টা আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নিয়ে চিন্তা করছি, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার √3 অর্থাৎ 2 টু দি পাওয়ার P1 যদি আমরা ব্যবহার করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, এটা মৌখিকভাবে আসলে কাজ করা সম্ভব নয়। 2 টু দি পাওয়ার 1.73, আমরা মান পাচ্ছি 3.317278183। স্নেহ শিক্ষার্থীরা, আমরা যদি P2 অর্থাৎ 1.732 ব্যবহার করি, তাহলে মান পাচ্ছি 3.3218800096। স্নেহ শিক্ষার্থীরা, এটা একই মান আসছে, এই জন্য আমি একটা লিখছি না 2 টু দি পাওয়ার P4, তাহলে আমরা কত পাচ্ছি 05 3.3219952226। স্নেহ শিক্ষার্থীরা, আমরা P5 যেহেতু 0 আসছে, একই রেজাল্ট আসবে, আমরা P6 নিয়ে রেজাল্টটা বের করব। (08) 3.3219952226।
32199706 সেক্ষেত্রে যখন P7 আমরা একই রেজাল্ট পাচ্ছি, আমি টু টু দি পাওয়ার P8 ব্যবহার করি 08, তাহলে আমরা মান পাচ্ছি 3.321997086। স্নেহ শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যখন আসন্ন মান 2 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি যে মান পেয়েছি, যখন 9 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি মান লক্ষ্য করো প্রতি ক্ষেত্রে পরিবর্তন হয়েছে এবং মানটা বাড়ছে। প্রকৃতপক্ষে যদি আমরা 2 টু দি পাওয়ার √3 মানটা ব্যবহার করি, তাহলে প্রকৃতপক্ষে মান হচ্ছে 3.321997086। এখানে চলমান কিছু মান থাকছে। স্নেহ শিক্ষার্থীরা, এখানে তোমরা লক্ষ্য করেছো আমরা √3 এর আসন্ন মান ব্যবহার করছি এবং আসন্ন মানের কারণে আমরা যত দশমিক এর পরে ডিজিট বাড়িয়ে দিয়েছি, আসন্ন মান কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ তার প্রকৃতির যে মানটা আসবে আমরা সেটা দেখলাম। স্নেহ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অমূলদীয় সূচক সেটা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সূচক সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে কাজ করব। আমরা এখন অনুশীলনী 9.1 এর কিছু গাণিতিক সমস্যা কাজ করছি। তোমরা বইটা বের করো। আমরা প্রথমেই 9.1 এর আমরা 4 দাগের ক প্রমাণ করতে বলা হয়েছে। আমরা এখন এটা প্রমাণ করব। আমাদের সমস্যাটা রয়েছে, প্রমাণ করো যে a⁴ মাইনাস b⁴ ইন্টু a⁴ প্লাস a⁴ b⁴ প্লাস b⁴ ইকুয়াল a মাইনাস b। স্নেহ শিক্ষার্থীরা, আমরা এটা প্রমাণ করব অতি সহজভাবে এবং তোমরাও খুব সহজেই পারবে। আমরা বাম পক্ষ নিয়ে কাজ শুরু করছি। a⁴ মাইনাস b⁴ a⁴ a⁴ প্লাস b⁴ স্নেহ শিক্ষার্থীরা, একটু যদি তোমরা লক্ষ্য করো, আমরা যদি এটাকে x এটাকে y মনে করি, x মাইনাস y, আমরা এটাকে যদি তৈরি করতে পারি x², এটাকে যদি y² তৈরি করতে পারি, তাহলে আমরা সূত্র পাব x³ মাইনাস y³। অর্থাৎ সূত্রটি এমন হবে x মাইনাস y x² প্লাস xy প্লাস y²। যদি তৈরি করতে পারি, আমরা সেই চেষ্টাটা করি। a⁴ b⁴ লক্ষ্য করো তো স্নেহ শিক্ষার্থীরা, a⁴ হোল স্কোয়ার, কারণ আমরা জানি সূচকের নিয়মে পাওয়ারের পাওয়ার যখন থাকে সূত্র অনুসারে সে পাওয়ারে গুণ হয়। অর্থাৎ a⁴ ইন্টু a⁴ b⁴ প্লাস আমরা এটাকে লিখব কি স্নেহ শিক্ষার্থীরা, a b⁴ হোল স্কোয়ার। আমরা নোট দিয়ে দিলাম। লক্ষ্য করো, a মাইনাস b x মাইনাস ওয়াই যদি আমরা হিসাব করি, x মাইনাস ওয়াই x² প্লাস xy প্লাস y² সমান কী হবে? নিশ্চয়ই তোমরা সঠিক বলতে পেরেছো, x³ মাইনাস y³। আমরা সেই সূত্রটা এখন ব্যবহার করি। x বলতে a⁴ হোল কিউব, y হলো b⁴ হোল কিউব। পারে আমরা আবারও গুণ করব। a⁴ হোল কিউব গুণ করলে কত হবে বন্ধুরা? নিশ্চয়ই 1, অর্থাৎ a মাইনাস b। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা ডান পক্ষ পেয়ে গেছি।
স্নেহ শিক্ষার্থীরা, আমরা অতি সহজে এখানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারবো। এখন আমরা 4 খ এই প্রমাণটা একটু করব। স্নেহ শিক্ষার্থীরা, 4 খ a টু দি পাওয়ার 3/2 a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1 সমান a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 -1। আমাদের এই প্রমাণটা করতে হবে। স্নেহ শিক্ষার্থীরা, আমরা বাম পক্ষ নিয়েই শুরু করছি পূর্বের মতোই। a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 প্লাস 1 a টু দি পাওয়ার 3/2 a to the power 3/2 a to the power -3/2 প্লাস 1। স্নেহ শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমাদের লবে এর পাওয়ার রয়েছে 3, এর পাওয়ার রয়েছে -3, হরে এর পাওয়ার রয়েছে 3/2। আমি যদি লবের পাওয়ার 3-কে 3/2 হোল স্কোয়ার লিখি, লক্ষ্য করো লেখা যাবে কিনা, a টু দি পাওয়ার 3/2 হোল স্কোয়ার। স্নেহ শিক্ষার্থীরা, যেহেতু পাওয়ার থাকলে আমরা গুণ করি, তাহলে 3/2 × 2 রেজাল্ট কত আসবে? 3, অর্থাৎ প্রথম অংশটা তৈরি হলো। আমরা দ্বিতীয় অংশটা একইভাবে ভাঙব। তাহলে কি লিখব বন্ধুরা? নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে, a টু দি পাওয়ার -3/2 হোল স্কোয়ার। স্নেহ শিক্ষার্থীরা, a টু দি পাওয়ার -3/2 হোল স্কোয়ার সমান a টু দি পাওয়ার 3 হবে নাকি -3 হবে? আমরা তো জানি ঋণাত্মক সংখ্যার হোল স্কোয়ার করলেই কি হয়? প্লাস। কিন্তু লক্ষ্য করো এখানে কি আদৌ প্লাস হবে নাকি পাওয়ারটা মাইনাস থাকছে? আমরা বলেছি কোনো সূচকের ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে, পাওয়ারে আমরা কি করি? গুণ করি। সেক্ষেত্রে লক্ষ্য করো -3/2 × 2, দেখো 2 কেটে গেল, কত পাচ্ছি? -3। অর্থাৎ আমাদের কিন্তু ভাঙাটা সঠিক হয়েছে। তোমরা অনেকে এখানে বিভ্রান্ত হও। +1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। স্নেহ শিক্ষার্থীরা, আমরা এখন এই উপরের অংশের একটা সূত্র লিখব। এটাকে যদি আমরা a মনে করি, a টু দি পাওয়ার -3/2-কে যদি b মনে করি, তাহলে সূত্রটা আসছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। স্নেহ শিক্ষার্থীরা, তোমরা বলো দেখি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা কি আছে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে, a প্লাস b হোল স্কোয়ার -2ab। আরেকটা রয়েছে a - b হোল স্কোয়ার প্লাস 2ab। তোমরা কোনটা ব্যবহার করবে? লক্ষ্য করো এখানে মানটা কি রয়েছে, প্লাসে নাকি মাইনাসে? নিশ্চয়ই প্লাসে আছে, হরে যে রাশিটা রয়েছে। সুতরাং আমরা প্লাসের সূত্রটা করব, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার -2ab। তাহলে আমরা কি লিখব? a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 হোল স্কোয়ার -2 a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার -3/2 প্লাস 1, যেটা ছিল আমরা সেটাই লিখলাম, a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। স্নেহ শিক্ষার্থীরা, আমরা এই অংশটুকুর কাজ করব, আসলে কত রেজাল্ট পাই। a টু দি পাওয়ার 3/2 × a টু দি পাওয়ার -3/2। স্নেহ শিক্ষার্থীরা, লক্ষ্য করো a টু দি পাওয়ার 3/2 × a টু দি পাওয়ার -3/2। সূচকের ক্ষেত্রে আমরা সূত্র শিখছি, জেনারেল ম্যাথেও কাজ করেছো, হায়ার ম্যাথেও আমরা কিছু কাজ করেছি। বেজ যদি একই থাকে, গুণের সময় পাওয়ারটা আমরা কি করি?
যোগ করি, তাহলে আমরা লিখব a টু দি পাওয়ার 3/2 মাইনাস 3/2। a টু দি পাওয়ার কত হলো? 0। a টু দি পাওয়ার 0 সমান 1। স্নেহ শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে পেলাম -2 × 1, কত পেলাম? -2। আমরা এখন সেটা লিখব a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার -3/2 হোল স্কোয়ার -2 + 1। স্নেহ শিক্ষার্থীরা, আমরা নোটটা দিয়ে দিলাম, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। স্নেহ শিক্ষার্থীরা, এখন আমি ডান পাশে কাজ করছি। a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 হোল স্কোয়ার মাইনাস, লক্ষ্য করো -2 + 1, সুতরাং -1। a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার -3/2 + 1। স্নেহ শিক্ষার্থীরা, আমরা উপরের অংশটাকে, এটা পুরাটাকে যদি a মনে করি, a স্কোয়ার মাইনাস 1, আমরা কি লিখতে পারি? 1 স্কোয়ার। তাহলে কোন সূত্র আসলো? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী লিখি a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2, এটা হলো a, প্লাস b হলো 1, a মাইনাস b। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। আমাদের হরের যে রাশিটা ছিল, আমরা সে রাশিটা লিখলাম। স্নেহের শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এই রাশি এবং এই রাশি একই রাশি, লব এবং হরে কেটে গেল। তাহলে আমরা পেলাম a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 -1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রমাণ সম্পন্ন হলো। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রমাণটি বুঝতে পেরেছ আশা করছি, এবং তোমরা বাসায় আবার গণিতের কাজ যেহেতু, সুতরাং প্র্যাকটিস করবে, সমস্যা হবে না আশা করি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, 5-এর ক, যেখানে সরল করতে বলা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, পাশের ক আমাদের সরল করতে হবে, অর্থাৎ সরল ফল নির্ণয় করতে হবে। a প্লাস বি বাই বি পাওয়ার a বাই a মাইনাস বি, a বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস বি বাই a পাওয়ার a বাই a মাইনাস বি divided a plus b by b power b by a minus b into a minus b by b power b by a minus b। আমরা একটু ভুল লিখছি, এখানে আছে a মাইনাস বি বাই এ। স্নেহের শিক্ষার্থীরা, আমরা এখানে দুইভাবে এই সমস্যাটি সমাধান করতে পারবো। লক্ষ্য করো, লবে বেজ আছে a প্লাস বি বাই বি, হরেও বেজ আছে a প্লাস বি বাই বি। এক্ষেত্রে যদি আমরা এই দুইটা বেজ যেহেতু একই আছে এবং ভাগে আছে, আমরা একটা বেজ লিখে পাওয়ার বিয়োগ করে দিতে পারি। এবং লক্ষ্য করো, এই অংশেও বেস, লক্ষ্য করো, a মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ, উভয় ক্ষেত্রে একই আছে, সেক্ষেত্রেও আমরা একই বেস লিখে পাওয়ার বিয়োগ করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারবো? বেস কত আছে শিক্ষার্থীরা? a প্লাস বি বাই বি
পার লবে রয়েছে এ বাই এ মাইনাস বি মাইনাস, যেহেতু ভাগে রয়েছে বি বাই এ মাইনাস বি ইন্টু। স্নেহ শিক্ষার্থীরা, এই দুইটা বেজ লক্ষ্য করো একই আছে, ভাগে আছে। আমরা একটা বেজ লিখলাম এ মাইনাস বি বাই এ পাওয়ার এ বাই এ মাইনাস বি, এটা ভাগের সূচক, সুতরাং মাইনাস বি বাই এ মাইনাস বি। স্নেহ শিক্ষার্থীরা, আমরা সূচকীয় অংশটা সরল করব। এ প্লাস বি বাই বি বেজ আমাদের এটা সরল করলে কত পাবো? লসাগু লক্ষ্য করে একই আছে এ মাইনাস বি, তাহলে আমরা হরেও পাচ্ছি এ মাইনাস বি বাই এ মাইনাস বি ইন্টু বেসটা লিখি এ মাইনাস বি বাই এ, লক্ষ্য করো একই অংশ এ মাইনাস বি বাই এ মাইনাস বি। স্নেহ শিক্ষার্থীরা, এ মাইনাস বি বাই এ মাইনাস বি সমান আমরা কত লিখব? নিচে 1, সুতরাং এ প্লাস বি বাই বি ইন্টু এ মাইনাস বি বাই এ। আমরা গুণ করে দেব, লবের অংশ দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা কি লিখব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হরে গুণ হচ্ছে এ বি। স্নেহ শিক্ষার্থীরা, তাহলে যে সমস্যাটি ছিল তার সরল ফল আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি। এটা আমরা অন্যভাবে করতে পারতাম, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। লক্ষ্য করো এই দুইটার পাওয়ার, লবের দুইটা পাওয়ার একই আছে, সেক্ষেত্রে আমরা যদি অন্যভাবে কাজটা করতাম তাহলে কিভাবে কাজটা করতে পারতাম? এই দুইটা লবের অংশটা নিয়ে যদি কাজ করতাম তাহলে আমরা লিখতাম এ প্লাস বি বাই বি ইন্টু এ মাইনাস বি বাই এ পাওয়ার এ বাই এ মাইনাস বি। স্নেহ শিক্ষার্থীরা, আমরা কোন সূত্র অ্যাপ্লাই করলাম? এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম সমান এ বি পাওয়ার এম। আমরা উভয়ের পাওয়ার একই বলে একসাথে লিখলাম। আমরা হরটাকে একইভাবে লিখতে পারতাম, তোমরা এভাবেও করতে পারো এ প্লাস বি বাই বি ইন্টু এ মাইনাস বি বাই এ। স্নেহ শিক্ষার্থীরা, আমরা একটু ভুল করেছি, আরটা সম্পূর্ণ পাওয়ার ব্র্যাকেট ব্যবহার করতে হবে, পাওয়ার বি বাই এ মাইনাস বি। তাহলে উপরের দেখো আমরা এই সূত্র অনুসারে যেহেতু দুইটারই পাওয়ার সেম, তাহলে একটা ব্র্যাকেটে দিয়ে পাওয়ারটা লিখব। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিলে যে সূত্র সেটা আসছে না, তাহলে আমরা ভিতরের অংশটা গুণ করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি পাওয়ার এ বাই এ মাইনাস বি, হরেও লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি পাওয়ার বি বাই এ মাইনাস বি। এখানে লব এবং হর উভয় ক্ষেত্রে বেজ একই হয়ে গেছে, ভাগে আছে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করে লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি পাওয়ার এ বাই এ মাইনাস বি বাই এ মাইনাস বি। স্নেহ শিক্ষার্থীরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি আমরা যদি এখানে সরল করি এ মাইনাস বি বাই এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি বাই এ মাইনাস বি সমান 1। তাহলে আমরা কি পেলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি। স্নেহ শিক্ষার্থীরা, দেখো আমরা আগে একভাবে কাজটা করছিলাম, এখানে আরেকভাবে করতে পারলাম। আসলে গাণিতিক সমস্যার সমাধানে তুমি যেভাবেই অগ্রসর হও, যদি সঠিক পদ্ধতিতে করো তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। দেখো আমি এখানে দুইভাবে কাজটা করলাম, তোমরা যে কোনোভাবে সমস্যাটি সমাধান করতে পারো। স্নেহ শিক্ষার্থীরা, এখন আমরা 5 দাগের যে খ যে সমস্যাটি আছে আমরা এটা নিয়ে এখন তোমাদের সাথে কথা বলবো। স্নেহ শিক্ষার্থীরা, a to the power 3/2 plus ab by
এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি। স্নেহ শিক্ষার্থীরা, আমরা বাম পাশের যে রাশিটা রয়েছে সেই রাশিতে এর পাওয়ার রয়েছে 3/2। আমরা সূচকীয় নিয়ম অনুসারে বলছিলাম কোনো বেজের পাওয়ার এবং তারও যদি পাওয়ার থাকে পাওয়ারে আমরা কি করি, গুণ করি। এখানে আমরা তাহলে লিখতে পারবো এ টু দি পাওয়ার হাফ কিউব। বন্ধুরা, আমরা কি লিখতে পারবো? এ টু দি পাওয়ার হাফ কিউব প্লাস এ বি। আমরা নিচের অংশ থেকে কি কমান যাচ্ছে লক্ষ্য করো বন্ধুরা, বি কমান যাচ্ছে, আমরা বি কমান নিলাম, এ মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি। স্নেহ শিক্ষার্থীরা, এ টু দি পাওয়ার হাফ যেটাকে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার, এটাকে আমরা এক লাইনে লিখি এ টু দি পাওয়ার 3/2, যেটাকে আমি লিখলাম এ টু দি পাওয়ার হাফ হোল কিউব। এ টু দি পাওয়ার হাফ সমান স্নেহ শিক্ষার্থীরা রুট ওভার এ হোল কিউব। রুট ওভার এ হোল কিউবকে আমরা কি লিখতে পারি, রুট ওভার এ ইন্টু রুট ওভার এ ইন্টু রুট ওভার এ। আমরা এই দুটোর গুণফল কত লিখব, এ, তাহলে এ রুট এ। তাহলে আমি অন্য লাইনে না লিখে আমি এটাকে একেবারে লিখে দেব এ রুট এ। স্নেহ শিক্ষার্থীরা, এখন আমরা উপরের অংশ থেকে অর্থাৎ লব থেকে কি কমান নিব, লক্ষ্য করো উভয়ের মধ্যে কি আছে, এ আছে। আমরা এ কমান নিলাম, রুট ওভার এ প্লাস বি। নিচের অংশে আমরা এটাকে কি লিখতে পারবো, রুট ওভার এ হোল স্কোয়ার। আমরা এখন সেটাই লিখব, রুট ওভার এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি। স্নেহ শিক্ষার্থীরা, আমরা লবের অংশের কাজ করছি না, কিন্তু হরে লক্ষ্য করো কোন সূত্র আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখব এ প্লাস বি রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি। স্নেহ শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এটা সূত্র করলাম, সূত্র করে দুইটা টার্ম পেয়েছি, রুট ওভার এ প্লাস বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। রুট ওভার এ প্লাস বি রুট ওভার এ প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে আমরা উপরে পাচ্ছি এ বাই বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি। স্নেহ শিক্ষার্থীরা, এখন আমরা সরল করব। হরের লসাগু কত হবে, বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। তাহলে বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি দিয়ে ভাগ করলে পাবো 1, এ ইন্টু 1। স্নেহ শিক্ষার্থীরা, এ মাইনাস আমরা যখন রুট ওভার এ মাইনাস বি দিয়ে ভাগ করব তখন কি পাবো, বি। তাহলে আমরা পেলাম রুট ওভার এ ইন্টু বি। স্নেহ শিক্ষার্থীরা, আমরা এ কে আমরা কি লিখতে পারবো, রুট ওভার এ ইন্টু রুট ওভার এ মাইনাস রুট ওভার এ ইন্টু বি বাই বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। স্নেহ শিক্ষার্থীরা, এখন লবের অংশ থেকে কমান যাচ্ছে, কত কমান যাচ্ছে, রুট ওভার এ কমান নিলাম, রুট ওভার এ মাইনাস বি। লক্ষ্য করো রুট ওভার এ মাইনাস বি, বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। রুট ওভার এ মাইনাস বি রুট ওভার এ মাইনাস বি কেটে যাচ্ছে, কত থাকলো, রুট ওভার এ বাই বি। তাহলে 5 দাগের ক্ষয়ের যে সমস্যাটা আছে তার সরল ফল আমরা পেলাম রুট ওভার এ বাই বি। স্নেহ শিক্ষার্থীরা, আমরা আরও একটু সময় আছে, আমরা পরবর্তী একটি অঙ্ক নিয়ে আলোচনা করি। ঘ দাগের যে অঙ্কটা রয়েছে লক্ষ্য করো, আমরা এখন এটা নিয়ে আলোচনা করব এবং এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করব।
ঘ 1/1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার মাইনাস n ইন্টু c টু দি পাওয়ার p প্লাস 1/1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস n ইন্টু c টু দি পাওয়ার p b টু দি পাওয়ার মাইনাস n ইন্টু a টু দি পাওয়ার m প্লাস 1/1 প্লাস c টু দি পাওয়ার মাইনাস m p ইন্টু a টু দি পাওয়ার m প্লাস c টু দি পাওয়ার মাইনাস p ইন্টু a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। স্নেহ শিক্ষার্থীরা, আমরা প্রথম অংশে লক্ষ্য করো উভয় পদ এর সাথে মানে দুইটি পদ এর সাথে a টু দি পাওয়ার মাইনাস m রয়েছে। আমরা যদি উভয় অংশে a টু দি পাওয়ার m দিয়ে গুণ করি তাহলে কি পাবো? তাহলে আমরা তখন কি পেয়ে যাচ্ছি লক্ষ্য করো, আমরা a টু দি পাওয়ার m দিয়ে উপরে গুণ করলাম, a টু দি পাওয়ার m ইন্টু 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস m b টু দি পাওয়ার n a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু c টু দি পাওয়ার p। স্নেহ শিক্ষার্থীরা, আমরা এই অংশে দেখো b টু দি পাওয়ার মাইনাস n দুইটি অংশের মধ্যে সূচক মাইনাস হিসাবে মাইনাস n আছে, একই আছে। আমরা b টু দি পাওয়ার n দিয়ে লবের অংশ এবং হরের অংশকে গুণ করি, 1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস n c টু দি পাওয়ার p b টু দি পাওয়ার মাইনাস n a টু দি পাওয়ার m। স্নেহ শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো c টু দি পাওয়ার মাইনাস p রয়েছে, তাহলে আমি কত দিয়ে গুণ করব? c টু দি পাওয়ার p। তাহলে c টু দি পাওয়ার p দিয়ে লব এবং হরকে আমি গুণ করলাম, c টু দি পাওয়ার মাইনাস p a টু দি পাওয়ার m c টু দি পাওয়ার মাইনাস p b টু দি পাওয়ার n। স্নেহ শিক্ষার্থীরা, যেহেতু একই রাশি লব এবং হরে একই জাতীয় রাশি দিয়ে আমি গুণ করেছি, মানে কোনো পরিবর্তন হয়নি। এখন হরে আমি গুণের কাজটা করে নেব। 1 এর সাথে a টু দি পাওয়ার m গুণ করো, a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার মাইনাস m আমি একটুখানি দেখাই। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস m a টু দি পাওয়ার m মাইনাস m a টু দি পাওয়ার 0 কত হলো? 1। তাহলে আমরা মান পেলাম b টু দি পাওয়ার n, একইভাবে c টু দি পাওয়ার p। স্নেহ শিক্ষার্থীরা, b টু দি পাওয়ার n এখানেও গুণ করব, b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p এখানেও 1 হয়ে যাচ্ছে, a টু দি পাওয়ার m c টু দি পাওয়ার p গুণ করো, c টু দি পাওয়ার p a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n। স্নেহ শিক্ষার্থীরা, হরে লক্ষ্য করো সবগুলো রাশিতে একই রাশি রয়েছে, তাহলে আমরা সরল করে দিচ্ছি। তাহলে লক্ষ্য করো আমাদের সরল করলেই আমাদের রেজাল্ট হয়ে গেল, কত পেলাম স্নেহ শিক্ষার্থীরা? 1। স্নেহ শিক্ষার্থীরা, আমরা সূচকীয় অংশের আজ এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই যে আলোচনাটা করলাম এগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ।